মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তাৎপর্যপূর্ণ ইঙ্গিতটা দিয়ে গেছেন বিদায় নিতে হওয়া গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। যখন যেদিন তার শেষ কর্মদিবস, মানে তিনি তো তখনও জানতেনও না যে এটাই তার শেষ কর্মদিবস হবে, সেই শেষ কর্মদিবসে যখন বাংলাদেশ ব্যাংকের 30 তলা ভবনের সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে কর্মচারীদের, তখন আহসান এইচ মনসুর নিজেও একটা সংবাদ সম্মেলন ডাকেন এবং সেই সংবাদ সম্মেলন ডেকে তিনি বলেন একটা কুচক্রী মহল মার্জ হওয়া ব্যাংকগুলোর পুনরুদ্ধার প্রক্রিয়াকে ব্যর্থ করতে চায় যাতে ভবিষ্যতে সেগুলো আবার আগের মালিকদের হাতে ফিরে যায়। গভর্নরের ভাষ্য, ব্যাংক একীভূতকরণ ও দুর্বল ব্যাংক উদ্ধারের প্রক্রিয়া নিয়ে কিছু কর্মকর্তার কর্মকাণ্ড, ষড়যন্ত্র এবং অপপ্রচার। তার মানে আহসান এইচ মনসুর বলছেন ওই যে 5টা ইসলামী ব্যাংককে একত্র করে মার্জ করে তারা যে সম্মিলিত ইসলামী ব্যাংক গড়ে তুলেছেন, সেই সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পুরো মার্জারটা যাতে ঘটতে না পারে সেটা ঠেকাতে আর আগের মালিক তার মানে এসালমকে ফিরিয়ে দিতে বাংলাদেশ ব্যাংকের একদল কর্মকর্তা তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র চালাচ্ছে। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিন্তু মার্জার প্রক্রিয়াটা ঘোষণা দিয়েও ইসলামী ব্যাংক পিএলসি নামের যে 5 ব্যাংকের সমন্বয়ে যে ব্যাংকটা, সেটা আনুষ্ঠানিকভাবে চালু করতে পারে নাই বাংলাদেশ ব্যাংক। এবং অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা সেরে যেতে পারে নাই, কারণ একদিকে আমানতকারীরা আপত্তি জানাচ্ছিলেন যে মার্জ হয়ে গেলে কি ঘটবে সে সম্পর্কে তাদের একটা সন্দেহ ছিল। 5 ব্যাংকের যে 18,000 কর্মচারী আছেন, যাদের আবার বেশিরভাগই চট্টগ্রাম অঞ্চলের, তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। আর যে 5টা ব্যাংক একীভূত করে এই সম্মিলিত ইসলামী ব্যাংক তৈরি করতে চাচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকার, গভর্নর আহসান এইচ মনসুর, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক, একমাত্র এক্সিম ছাড়া বাকি সবগুলো ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রামের এসালম গ্রুপের হাতে। একীভূতকরণের বিরুদ্ধে উচ্চ আদালতে যেমন রিট আবেদন দায়ের করে রেখেছে এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তারা, সোশ্যাল ইসলামী ব্যাংকে যেমন পুরনো উদ্যোক্তার কাছে ফেরত দেওয়া হয়েছে, কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের উদ্যোক্তারাও রিট করার উদ্যোগ নিচ্ছেন এবং তাদের পেছনে এই 3 ব্যাংকের মালিকানা এখনো মূলত এসালম গ্রুপের হাতেই আছে।